হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি কোন বলছি ফ্রেশ নিউ মিনি ব্লগ। আজকে চলে গেছিলাম একটা ঠাকুর দেখতে। আজকে শুভ নবমী। আজকে নবমীর দিনে আমরা ঠাকুর দেখতে চলেছিলাম আমরা পরিবারের সবাই মিলে। যাই হোক, সবাই মিলে একটা আনন্দ করার মজা আলাদা। এখন আমরা আছি বেলকুড়িয়া স্টেশন। এখান থেকে আমরা চলে যাবো কোথায়? ডেস্টিনেশন সোদপুর। এই সোদপুরে এখন চলে এসেছি। সোদপুরে এখন আমরা ঠাকুর দেখতে সোদপুর শহীদ কলোনি, সেটা সবার 4টে ধাম করা হয়েছে মহাদেবের। যাই হোক, সেখানে আমরা এখন এন্ট্রি নিয়ে নিয়েছি। এখান থেকে এখন আমরা লাইন ধরে ধরে হেঁটে যাচ্ছি। এখন আমরা ঠাকুর দেখছি। যাই হোক, তোমাদের কমেন্ট করে জানো যে আমাদের কেমন লাগছে, আর ঠাকুর দেখছি তোমাদের কেমন ভালো লাগছে আজকের দিনে। যাই হোক, যা ঠাকুর দেখতে গেছে সবাই কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও। যাই হোক গাইস, তোমরা দেখতে থাকো সোদপুরের ঠাকুরটা। শহীদ কলোনি ঠাকুরটা খুব দেখার মতো ঠাকুর রয়েছে, সেটাই এখন আমরা দেখতে যাচ্ছি। এখন আমরা হেঁটে হেঁটে, যাই হোক, অনেকটা ভালো লাগছে। আজকে ঠাকুর দেখতে গেছে নবমীর রাত, কালকে দেখতে দেখতে বিজয়া দশমী, রাতটা কেটেও দেখতে দেখতে দুর্গা পুজো প্রায় শেষ। আমরা সবার শেষ দিনে এসেছি। যাই হোক, আনন্দ করবো, মজা করবো সবাই, এই ব্যাপার। যাই হোক, চারধাম চলে এসেছে আমাদের মহাদেবের চারধাম। তোমরা সবাই দেখতে থাকো, অবশ্যই কমেন্ট করে জানিও এই প্যান্ডেলটা কে কে দেখতে যাও, কমেন্ট করে জানিও অবশ্যই কেমন হয়েছে। গাইজ, সবাই এই প্যান্ডেলটা দেখে তোমাদের কেমন মজা লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর গাইজ, এরকম ভিডিও দেখতে গেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কী কী ভিডিও আমাদের লাগবে দুর্গা পুজোয়। যাই হোক, এখন আমরা চলে এসেছি সোদপুরের শহীদ কলোনি মহাদেবের চারধাম। চারধামটা হেভি লাগে যায়, হেভি সুন্দর হয়েছে, খুব বিভৎস। মহাদেবের মুখটা খুব সুন্দর লাগছে, ব্যাপক লাগছে। যাই হোক, সবাই ভিড় কারোর এখানে আমরা তোমাদের জন্যই ভিডিও করছি। অবশ্যই গাইস দেখতে থাকো, আর এবং এই ভিডিওটা অবশ্যই সুন্দরভাবে দেখতে লাগো, আর মন দিয়ে করো, স্ক্রিপ্ট করো না প্লিজ গাইস। ভিডিওটা খুব দেখার মতো হয়েছে। যাই হোক, ঠাকুরটা খুব দেখার মতো হয়েছে, প্যান্ডেলটা দেখার মতো হয়েছে গাইস, হেভি লাগছে। সবাই ভিড়ের মধ্যে অতিক্রম করছি, সেরকম ভিড় জানিয়ে আমরা ওখানে লাইন থেকে আস্তে আস্তে এখন ভেতরের দিকে যাচ্ছি। এখন আমরা আস্তে আস্তে ভিড় ঠেলে এখন আমরা আস্তে আস্তে ভেতর দিকে যাচ্ছি। ভেতরে ঠাকুরটা তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখার মতো ঠাকুর রয়েছে। এখন আমরা লাইন ভেবে হেঁটে হেঁটেই এখন ঠাকুরের মুখটা দেখাই। তোমার ঠাকুরটা দেখে কেমন লাগছে অবশ্যই বলো, কমেন্ট করে জানো। যে চারধামটা সবাই কে কে দেখতে যাও, চারধামটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানো গাইস। অবশ্যই ভালো লেগেছে আমারও, সত্যি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানিও। এখন আমরা বাইরে বেরিয়ে প্রবেশটা খুব সুন্দর লাগছে, অসাম লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। এখন আমরা আস্তে আস্তে আরেকটা ঠাকুর দেখতে এখন চলে এসেছি আমরা সোদপুর নবোদয় সঙ্গের প্যান্ডেলটা দেখার মতো প্যান্ডেল হয়েছে, খুব সুন্দর হয়েছে, হেবি সুন্দর ভেতরে প্যান্ডেলটা। তোমরা অবশ্যই কে কে গেছো অবশ্যই কমেন্ট করে বলো। আর গাইস, এই প্যান্ডেলটা দেখার মতো প্যান্ডেল, সবাই আস্তে আস্তে যাচ্ছি আমরা। এটা অতটা কোনো লাইন ছিল না, যাই হোক সুন্দর হয়েছে, ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, ব্লুপারটাও সুন্দর হয়েছে। এখন আমরা রাস্তায় হেঁটে হেঁটে এখন আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে এবার অন্য একটা সাইডে ঠাকুর দেখতে। আমরা চলে এসেছি আমরা বেলঘড়িয়া রথতলা তাজমহল, যেটা আমাদের সব থেকে বড় প্যান্ডেল হচ্ছে 234 নম্বর বাস স্ট্যান্ড। আর বেলঘড়িয়া প্যান্ডেলটা সব থেকে সেরা হচ্ছে তাজমহলটা। তোমরা অবশ্যই অনেকেই গেছো, অবশ্যই কমেন্ট করে বলো। আর প্যান্ডেলটা সবার কার কার ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে, বাই।